Okay, so let's start today's session. That's from the last topic that we have been discovered with the tokens of Python programming for data analyst. Now, today we are more discuss with it, and let's have some thorough knowledge on identifier and variables. So, যেটা লাস্ট ক্লাসে বলা হয়েছিল, আইডেন্টিফায়ার অ্যান্ড ভ্যারিয়েবলস। ভ্যারিয়েবলস হচ্ছে যে কোনো একটা টার্ম যেটা তুমি যখন ইউজ করছো, সামথিং, কোনো ডেটাকে তুমি স্টোর করছো ফর ফার্দার ইউজ। যেমন এক্স হতে পারে, ওয়াই হতে পারে, ইটস মেবি ইয়োর নেম, হোয়াট এভার, অর ইটস মেবি ইয়োর পেট নেম, হোয়াট এভার দেয়ার উইল বি। যে কোনো জিনিস তুমি অ্যাজ এ ভ্যারিয়েবল ইউজ করতে পারো। এবং যখন প্রজেক্ট হবে ডেটা লিস্টে, তখন দেখবে ভেরিয়েবল ভেরিয়েবলের মধ্যে লোকেশনকে ট্যাগ করে, যখন আমরা সিএসভি ফাইল বা ডেটা সেট যেটা আমরা ইউজ করবো সেটাকে যখন আমি স্টোর করলাম, এরপরে কিন্তু বারবার আমাকে এই লোকেশন নেমটা সিলেক্ট করতে হবে না, জাস্ট ইউজ ভ্যারিয়েবল আমরা সেটাকে ইউজ করতে পারবো। সেম জিনিস তুমি যদি মনে করো কোনো ডেটা তুমি স্টোর করলে, ওয়াই ইজ ইকাল টু এক্স প্লাস জে, প্রিন্ট ওয়াই, সেম অ্যাজ, মানে আমি যখন এক্স এর ভ্যালু একটা দিলাম, জেড এর ভ্যালু একটা দিলাম, দুটোর মধ্যে সাম করলাম, দিয়ে আমি এই দুটোর যে অ্যাডিশন ভ্যালু বা সাম ভ্যালু সেটাকে আমি ওয়াই এর মধ্যে আমি স্টোর করছি। এবার যখন আমি প্রিন্ট করব তখন আমি এক্স প্লাস জেড লিখবো না আলাদা করে, যে প্রিন্ট অ্যাড এক্স এম প্লাস জেড দেন প্রিন্ট, এরকম কিছু আমি লিখবো না। আমি জাস্ট সিম্পলি দুটো ভ্যারিয়েবলের কে আমি যোগ করেছি উইথ ম্যাথমেটিক্যাল অপারেটর অ্যাডিশন অর প্লাস সাইন। তার মানে কি হচ্ছে, এই দুটো ভ্যারিয়েবলের মধ্যে যে ভ্যালুটা স্টোর রয়েছে সেই ভ্যালুটা নিজেদের মধ্যে অ্যাডিশন হচ্ছে, এবং সেই অ্যাডিশনের রেজাল্টটা স্টোর হচ্ছে ওয়াইতে, এবং আমি ওয়াইটাকে প্রিন্ট করছি। So this is the things that we have been used for the variables purpose. What we can use day by day variables in this way. And after all, but previously with the variables they are called identifier. Identifier, as it is naming identifier. Identifier names given to identify something. This can be variables, can be function, class, module or other object. যখন আমরা কোনো ক্লাস ক্রিয়েট করছি, ক্লাস, আই থিঙ্ক এখানে কে আছে প্রেজেন্ট দেখি একবার, সাগনিক, ক্লাস সাগনিক। তো আমি এখানে এই যে ক্লাস, এটা কোন ক্লাস এটাকে আমি আইডেন্টিফাই করলাম। পরে যখন এই ক্লাসের আমি একটা অবজেক্ট ক্রিয়েট করব, ঠিক আছে, তখন আমি এই অবজেক্টের থ্রু যা কিছু অপারেশন আমি করতে পারি, সেক্ষেত্রে কি হবে, এই যে অবজেক্টটা রয়েছে, এই অবজেক্টটা সমস্ত বৈশিষ্ট্য ক্যারি করবে যে বৈশিষ্ট্যগুলো তার এই ক্লাসের মধ্যে রয়েছে। এই অবজেক্টটা কোন ক্লাসের অবজেক্ট সেটা ফার্স্টে আমি দেখব, এবং এই অবজেক্টটাকে নিয়ে যখন আমি ফার্দার ইউজ করব, ফার্দার কাজ করব, তখন এই অবজেক্টটা বা এই ক্লাসটা যে যে প্রপার্টি গুলো এই ক্লাসের ভেতরে আমি লিখবো, যে যে অপারেশন গুলো আমি লিখবো, প্রত্যেকটা অপারেশন আমি এই অবজেক্টটাকে সামন করে ইউজ করতে পারি ফর ফার্দার পারপস। কারণ এটা, এই অবজেক্টটা সাবমিট ক্লাসের অবজেক্ট। সো আমি এখানে নেম করেছি, আমি আইডেন্টিফাই করেছি এই ক্লাসটাকে উইথ দ্য সাবমিট নেম। হোয়াট এভার, তুমি যে কোনো নাম দিয়ে তুমি একটা ক্লাসকে আইডেন্টিফাই করতে পারো। ওকে, সো দিস ইজ কল্ড আইডেন্টিফায়ার, যেটা থ্রু দিয়ে আমি আইডেন্টিফাই করছি, বা যে পদ্ধতিতে আমি আইডেন্টিফাই করছি কোনো একটা বলতে পারো নামহীন বা অনামী কোনো অবজেক্ট, অবজেক্ট হতে পারে, ক্লাস হতে পারে, বা ভ্যারিয়েবল হতে পারে, মডিউল হতে পারে, ফাংশন হতে পারে। যেমন ইউজার ডিফাইন ফাংশন, মডিউলো ফাংশন, বিল্ট ইন ফাংশন। তো এই জিনিসগুলো যখন আমি করছি, একটা তো নাম, বিল্ট ইন বা মডিউলে চলো নিজস্ব নাম আছে, বা ইউজার ডিফাইন ফাংশন, তখন তো আমি ইউজার ডিফাইন করার জন্য আমি তো নিজে একটা নাম ক্রিয়েট করছি ওই ফাংশনটার জন্য। সো সেটা আমি আইডেন্টিফায়ারের মধ্যেই করছি। সো দ্যাটস ওয়াই আমাদের আইডেন্টিফায়ারে কিভাবে আমাদের নেমিং সিস্টেম রয়েছে সেটা আমাদের জানা দরকার। আইডেন্টিফাই আইডেন্টিফাই করার জন্য বেশ কিছু নিয়ম রয়েছে। প্রথমত কথা হচ্ছে যে আইডেন্টিফাই কখনোই একটা রিজার্ভ পাইথন কিওয়ার্ড হবে না। আজকে তুমি সাপোজ ক্লাস প্রিন্ট এরকম তুমি দিতে পারো না, প্রিন্টের সঙ্গে তুমি ওয়ান যোগ করে দাও দেন ওকে,
বা অন্য কিছু যোগ করো দেন ওকে। বাট প্রিন্ট, প্রিন্ট একটা কিন্তু রিজার্ভড কিওয়ার্ড, কারণ এটা পাইথনে অলরেডি ইউজ করা হচ্ছে। বা ডেফ, ডিইএফ, ডেফ কিন্তু একটা রিজার্ভড কিওয়ার্ড। তো যে যে কিওয়ার্ড গুলো রয়েছে, সো সেই কিওয়ার্ড গুলো আমি কিন্তু পাইথনে ইউজ করতে পারবো না অ্যাজ এ আইডেন্টিফায়ার। আর একটা কথা হচ্ছে, আইডেন্টিফায়ারের ক্ষেত্রে কখনোই স্পেস ইউজ করা যাবে না। মানে আমি যদি আজকে এরকম লিখি ক্লাস সাগনিক, দিয়ে আমি যদি বলি স্পেস দিলাম, আমি এখানে লিখি বাইক, এটা কিন্তু অ্যাকচুয়ালি এরর দেখাবে। কেন? কারণ আমি সাগনিক আর বাইকের মাঝখানে একটা স্পেস দিয়েছি। কখনোই আইডেন্টিফায়ারের ক্ষেত্রে কোনো স্পেস হবে না, আমাকে আন্ডারস্কোর দিয়ে ডিনোট করতে হবে। একটাই বা অন্য কোনো আলফাবেটিক্যাল ক্যারেক্টার তুমি ওখানে ইউজ করতে পারো, বা তুমি ওখানে স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে পারো আন্ডারস্কোর। আন্ডারস্কোর ছাড়া অন্য কোনো স্পেশাল ক্যারেক্টার নেমিং এর ক্ষেত্রে, আইডেন্টিফায়ার নেমিং এর ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। আর একটা আইডেন্টিফায়ার কি কি কম্বিনেশন হতে পারে? আইডেন্টিফায়ার হতে পারে এক, আপার কেস লেটার। দুই হচ্ছে ডিজিট। তিন হচ্ছে কোনো স্পেশাল সাইন, অনলি, আন্ডারস্কোর। তো এই তিনটে জিনিস আমি আপার কেস, সরি, আমি ইয়ের ক্ষেত্রে, আইডেন্টিফায়ারের ক্ষেত্রে দেখতে পারি। সেকেন্ড ওয়ান হচ্ছে ইট শুড স্টার্ট উইথ অ্যান আলফাবেটিক্যাল ক্যারেক্টার অর অ্যান আন্ডারস্কোর। মানে আজকে যখন আমি কোনো আইডেন্টিফায়ার ইউজ করে নেমিং করব, সেক্ষেত্রে আমি কিন্তু প্রথমে নয় অ্যালফাবেটিক্যাল কোনো ক্যারেক্টার, ক্যাপসলক, সরি ক্যাপসন, ক্যাপসলক, অর কোন একটা আন্ডারস্কোর। মনে রাখবে কখনোই আইডেন্টিফায়ারে ইউজ করে নেমিং এর ক্ষেত্রে নাম্বার ফার্স্টে লেখা হয় না। মানে তুমি যদি মনে করো এরকম লিখবে, এরকম কিন্তু আইডেন্টিফায়ারে নেমিং এর ক্ষেত্রে হয় না। ঠিক আছে, এটা নয়। আর একটা যেটা আমি বললাম, আইডেন্টিফায়ার নেমিং এর ক্ষেত্রে এনি স্পেশাল অর পাঞ্চুয়েশন ক্যারেক্টার কখনোই হবে না ইউজ আদার দেন আন্ডারস্কোর, অনলি আন্ডারস্কোর। আচ্ছা, আন্ডারস্কোর, সরি, আন্ডারস্কোর দিয়ে তুমি নেমিং দেখতে পাবে আমাদের কনস্ট্রাক্টরের ক্ষেত্রে। ডাবল আন্ডারস্কোর, ইনিট, ডাবল আন্ডারস্কোর। তুমি দেখবে কনস্ট্রাক্টরে এরকমই ক্ষেত্রে আমরা ডাবল আন্ডারস্কোর দিয়ে বা আন্ডারস্কোর দিয়ে আমি স্টার্ট করছি নেমিংটা। তো তুমি কোনো নেমিং এর ক্ষেত্রে আন্ডারস্কোর ইউজ করতে পারো, বা কোনো আলফাবেটিক্যাল ক্যারেক্টার, সেটা আপার কেস হতে পারে, লোয়ার কেস হতে পারে, ফার্স্টে ইউজ করতে পারো। এবার নেমিং এর ভেতরে তুমি নাম্বার ইউজ করতে পারো বা লাস্টে নাম্বার ইউজ করতে পারো, কোনো আপত্তি নেই। বাট একদম ফার্স্টে তুমি কোনোদিনই নাম্বার ইউজ করতে পারবে না। আর একটা যেটা মেন, তুমি অন্য কোনো পাঞ্চুয়েশন ক্যারেক্টার বা স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে পারবে না আদার দেন আন্ডারস্কোর। ওকে। আর একটা জিনিস, পাইথন ইজ এ কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার তুমি যে, এবার অনেকে আছে যেমন ধরো শুধুমাত্র পাইথন নয়, মাই এসকিউএল এর ক্ষেত্রে বলতে পারো বা এসকিউএল সার্ভারের ক্ষেত্রে বলতে পারো। এটা কিন্তু প্ল্যাটফর্মের ওপর ডিপেন্ড করে। আজকে পাইথন আইডেল, এই মানে যেটা অ্যাকচুয়াল পাইথন কম্পাইলার, পাইথন আইডেল যেটাকে বলে, পাইথন আইডেল যখন তুমি ইউজ করবে, সেখানে যতটা না সেন্সিটিভিটি প্রমাণ করবে, আমাদের জুপাইটার নোটবুক বলো, পাইচার্ম বলো, স্পাইডার বলো, সেক্ষেত্রে কিন্তু সেন্সিটিভিটি কিছুটা হলেও কম হবে, বা কিছু কিছু ক্ষেত্রে অতটাও কেস সেন্সিটিভিটি ম্যাটার করবে না যত না পাইথন আইডেলের ক্ষেত্রে করবে। বাট ফর এ জেনারেল পারপাস, পাইথন ইজ এ কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু মনে রাখবে। আচ্ছা, তো এই স্লাইডে কারো কিছু প্রবলেমও রয়েছে? ইজ দের এনিথিং প্রবলেম, অর আই হ্যাভ টু রিপিট এনিথিং? তোমরা কিন্তু রেসপন্স করো, হ্যাঁ। Can you hear me? নো স্যার, ঠিক ওকে। আছে। না স্যার, ঠিক আছে, ইটস ওকে। Sir, can you hear me? ইয়েস স্যার, ঠিক আছে। ইয়েস ইয়েস ইয়েস, আই ক্যান হিয়ার ইউ। স্যার বলছি ওই ইট শুড নট কন্টেন হোয়াইট স্পেস, ওটা একটু বলে দিন। হোয়াইট স্পেস মানে হচ্ছে তোমার অ্যাকচুয়ালি তুমি যখন সামথিং নেমিং করছো, ক্লাস, ঠিক আছে, বা কোনো ফাংশন, ডেফ, ঠিক আছে,
এরপরে তো তোমাকে নাম দিতে হবে, তুমি তো এটাকে ব্ল্যাঙ্ক রাখতে পারবে না, তোমার নিজের নামও হতে পারে, তোমার যে কোনো নাম ইউজ করতে হতে পারে। সেই নেমিংটা তুমি কি করে করবে, সেই নেমিং এর পদ্ধতি হচ্ছে এই কটা। এবার এখানে সাপোজ আজকে মনে করো তুমি ক্লাস ডগ, তুমি আর একটা কিছু দিতে চাইছো এর সাথে। তুমি যদি নাম্বার দিতে চাও, ওকে, তুমি ডাইরেক্ট এখানে কোনো স্পেস না দিয়ে নাম্বার দিতে পারো। বা তুমি যদি আর একটা নাম দিতে চাও, ডগ, মানে ক্লাস ডগ, তারপর মনে করো ক্যাট দেবে, তুমি গায়ে গায়ে দাও, মানে একদম কোনো স্পেস না দিতে হবে না, তুই দাও, নিয়ে নেবে, অসুবিধা নেই। বাট তুমি যদি মনে করো যে আমি ডগ লিখলাম, তারপর একটা স্পেস দিলাম, দিয়ে ক্যাট লিখবো, দিয়ে ক্লাসটাকে আমি ডিফাইন করব, তাহলে এটা হবে না, এটা এরর দেখাবে। কখনোই আইডেন্টিফায়ার ইউজ করে যখন আমরা নেমিং করছি, সেখানে কিন্তু কোনো দিন আমি ব্ল্যাঙ্ক স্পেস দিতে পারবো না। তো ব্ল্যাঙ্ক স্পেসের এগেনস্টে তুমি কি দিতে পারবে, তুমি আন্ডারস্কোর দিয়ে ইউজ করতে পারবে, বা তুমি কোনো নাম্বার ইউজ করতে পারবে, বা কোনো আলফাবেটিক্যাল ক্যারেক্টার ইউজ করতে পারবে। বাট সেখানে কোনো ব্ল্যাঙ্ক স্পেস দেওয়া যাবে না। আর সেকেন্ড হচ্ছে, আন্ডারস্কোর বাদ দিয়ে তুমি কোনো মতেই অন্য কোনো স্পেশাল ক্যারেক্টার বা পাঞ্চুয়েশন ক্যারেক্টার ইউজ করতে পারবে না। ডগ, আমি যেখানে আন্ডারস্কোর দিতে পারি, অর এখানে আমি অন্য কোনো, মনে করো একটা ক্যাপিটাল এ দিয়ে দিলাম, তারপরে ক্যাট লিখলাম, এরকমও করতে পারি। বাট তুমি এখানে কোনো দিন স্পেস দিয়ে ইউজ করতে পারবে না। এটা আইডেন্টিফায়ারের রেস্ট্রিকশন। এরকম করি আমরা যখন নিজে পাইথন তো আমরা করছি, কোড করছি, এ করছি, তো সেখানে নেমিং যেগুলো দিই, ক্লাস ডিফাইন করছি, ডেফিনেশন দিচ্ছি, ডেফ ইউজ করছি, মডিউল ইউজ করছি, যে কোনো, তো বাট সেই নামগুলো আমি কি করে দেব, সেটা হচ্ছে এই আইডেন্টিফায়ার অ্যান্ড ভ্যারিয়েবল। ক্লিয়ার? Yes, sir. Clear. হ্যাঁ, তোমরা এটা স্ন্যাপশট নিয়ে নিতে পারো, অসুবিধা কিছু নেই। Done. ওকে, নাও ভ্যারিয়েবল। Variables are used to store from simple data types like integer, string, to more complex data types like list, dictionaries. For developing little complex programs, we need to store the information and manipulate it as further required. This is where variables helps us. X is equal to 100, Y is equal to 200. Okay, every variable will assign a particular different name which can be used to refer value later in the program. চলো ডেসক্রিপটিভ একটু এতে বোঝানো যাক ভ্যারিয়েবল কি। অ্যাজ আমি তোমাদের আগের স্লাইডে বললাম, আমি এখানে র্যান্ডামলি কোনো আলফাবেটিক্যাল ক্যারেক্টার, সিঙ্গেল লেটার, হতে পারে এক্স, হতে পারে ওয়াই, ক্যাপিটাল এক্স, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল এ, হোয়াট এভার, আমি ইউজ করতে পারি ফর ভ্যারিয়েবল। আমি ইউজ করতে পারি যে কোনো নেম, যে কোনো নেম আমি ইউজ করতে পারি ভ্যারিয়েবলের জন্য। তো এই ভ্যারিয়েবল যে আমি ইউজ করি, ভ্যারিয়েবল অ্যাকচুয়াল কি, তুমি হয়তো দেখে থাকবে পাইথনের সিম্পল ক্যালকুলেশন করার জন্য এক্স ইজ ইকাল টু সামথিং, ওয়াই ইজ ইকাল টু সামথিং, জেড ইজ ইকাল টু এক্স প্লাস ওয়াই, দেন প্রিন্ট জেড। কেন, এটা কি দরকার, সিম্পলি লিখতে পারতো প্রিন্ট ইজ ইকাল টু এক্স প্লাস ওয়াই। প্রিন্ট এক্স প্লাস ওয়াই লিখলে কি অ্যান্সার দেবে না? অবশ্যই অ্যান্সার দেবে। বাট এই লাইনটা করার মানে কি, কেন করতে হয়, বা এই এক্স প্লাস ওয়াই এখানে কি ডিনোট করছে? তো এগুলোকে এক্স্যাক্টলি এক্স এন্ড ওয়াই বা জেড, এগুলোকে বলা হয় ভ্যারিয়েবল। Variables are used to store from simple data types like integer, string, to more complex data types like list and dictionaries. Variable এর মধ্যে আমরা কোনো ডেটা স্টোর করে থাকি। ওকে, ভ্যারিয়েবল এর মধ্যে আমরা কোনো ডেটা স্টোর করে থাকি। কিরকম টাইপের ডেটা আমরা স্টোর করতে পারি ভ্যারিয়েবলের মধ্যে? আমরা সিম্পল ডেটা টাইপ লাইক ইন্টিজার, স্ট্রিং, ফ্লোট, ডাবল, হোয়াট এভার, এগুলো শুরু করে আমরা কমপ্লেক্স ডেটা টাইপ লাইক টাপল, লিস্ট, ডিকশনারিজ, হোয়াট এভার দেয়ার উইল বি, আমরা যে কোনো ডেটা কিন্তু ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে পারি। কেন স্টোর করি? আমরা স্টোর করি কারণ কোনো একটা থরলি কোনো প্রোগ্রাম রয়েছে, সাপোজ
মনে করো এই যে এক্স ইজিক্যাল টু ওয়াই, সরি এক্স ইজিক্যাল টু সামথিং, ওয়াই ইজিক্যাল টু সামথিং, জেড ইজিক্যাল টু এক্স প্লাস ওয়াই। এটা আমি কেন করলাম? কারণ ইন ফিউচার আমি এই জেডটাকে নিয়ে আমি খেলতে পারি। সাপোজ আমরা এটা করতে পারি, আজকে মনে করো কোনো একটা কোয়ারি দিয়েছে যে দুটো র্যান্ডম নাম্বার তুমি পাবে, সেই নাম্বারের তুমি অ্যাডিশন করবে, অ্যাডিশন করার পর যে অ্যাডিশনের রেজাল্টটা বেরোবে সেই রেজাল্টটা আমি ইচ নাম্বার, যেটা আমি প্রথমে তুমি নিয়েছিলে সেই নাম্বার দিয়ে ডিভাইড করবে, কি রেজাল্ট আছে তোমাকে দেখাতে হবে। তো এটা তো একটা লং প্রোগ্রাম, 2 স্টেপ প্রোগ্রাম, দুটো স্টেপে প্রোগ্রামটা হচ্ছে। তো তার কারণে আজকে যদি আমি সামথিং লাইক এটা করার পর জেড ইজিক্যাল টু এক্স প্লাস ওয়াই আমি প্রিন্ট জেড করে দিলাম, আমি দেখিয়ে দিলাম আমার জেড এর ভ্যালু কি, মানে এক্স প্লাস ওয়াই অ্যাডিশন করে কি ভ্যালু পাচ্ছি। এরপর যদি সিম্পল আমি একটা ইয়ে করি, আর ইজিক্যাল টু জেড বাই এক্স or q is equal to y by sorry z by y, q is equal to z by y। এখানে তো আমাকে কষ্ট করে লিখতে হলো না x প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স বা x প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই। আমি সিম্পল দুটো ভ্যারিয়েবল নিলাম, যেখানে আমি দেখালাম z ইজ বাই এক্স, কিউ নিলাম z বাই ওয়াই। কেন নিতে পারছি? কারণ এই যে z রয়েছে, z ভ্যারিয়েবলটার মধ্যে আমি কিন্তু অলরেডি x প্লাস ওয়াই এর ভ্যালু পুট করে রেখেছি বা স্টোর করে রেখেছি, যার কারণে আমি এটা করতে পারছি। এরপরে তুমি নিতে পারো প্রিন্টার, প্রিন্ট কিউ। So for developing little complex programs, we need to store the information and manipulate it as further required. আমি যদি চাই আমি z এর ভ্যালু ম্যানিপুলেট করতে পারি, লাইক সাপোজ w is equal to z plus 1, দেন আমি করতে পারি w by x, q by q is equal to w by y। তাহলে এক্ষেত্রে কি হলো, আমাকে এটা লিখতে হলো না যে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স। আমি সিম্পল জেড এর মধ্যে এটা স্টোর করলাম, দিয়ে আমি এই ভ্যালুটাকে ম্যানিপুলেট করলাম, ডাব্লিউ ইজ ইকাল টু জেড প্লাস ওয়ান। তুমি যদি চাও পরের স্টেপে তুমি লিখতে পারো জেড ইজ ইকাল টু জেড প্লাস ওয়ান। তার মানে কি হবে, এতটা পর্যন্ত যা হলো হলো, এর পরবর্তীকালে জেড এর ভ্যালু কি হবে, এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান। তো আমি সিম্পল ম্যানিপুলেট করতে পারছি। কেন ম্যানিপুলেট করলাম? ফার্দার আমার কোনো কোয়ারিতে বলো, কোনো কমান্ড লাইনে বলো, কোনো কোডে বলো, হয়তো আমার এটা দরকার লাগতে পারে। So that is the line we need to store the information and manipulate it as further required. This is where the variable will help us. So this is the uses of variable. এবার সিম্পলি দেখো আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি, এক্স ক্যাপিটাল এক্স ইজ ইকাল টু 100, ওয়াই ইজ ইকাল টু 200। তো এখানে এক্স আর ওয়াই হচ্ছে দুটো ভ্যারিয়েবল, যেখানে আমি ইন্টিজার ভ্যালু স্টোর করেছি। ইন্টিজার তুমি আই থিঙ্ক জানো তোমরা সবাই, 100 200 যেগুলো নর্মালি কোনো পয়েন্ট সিস্টেম নেই সেগুলোকে ইন্টিজার। এই দেখো এখানে 100 এবং 200 আমি এখানে দুটো স্টোর করেছি। আর একটা হচ্ছে লাস্ট পয়েন্ট, এভরি ভ্যারিয়েবল ইজ অ্যাসাইন্ড এ পার্টিকুলার এন্ড ডিফারেন্ট নেম which can be used refer to the value later in the program। আজকে সাপোজ কোনো এই যে সব তুমি দুটো ভ্যালু অ্যাডিশন এখানে নাম্বার আমরা দিয়েছি, তো এখানে আমি আজকে এক্স ইজিক্যাল টু 100 আবার এক্স ইজিক্যাল টু 150 দিলাম, যে তারপরে আমি কোন একটা ওয়াই ইজিক্যাল টু এক্স প্লাস এক্স দিলাম, আমাকে এখানে কিন্তু বুঝতে পারবে না এখানে 100 প্লাস 100 করতে হবে নাকি 100 প্লাস 150 করতে হবে নাকি 150 প্লাস 150 করতে হবে। তো ফর কমপ্লেক্সিটি বা বলতে পারো আহ, আলাদা আলাদা ডিফারেন্ট ভ্যালুস, ডিফারেন্ট ডেটা টাইপস যখন আমাদের স্টোর করতে হচ্ছে, ভ্যারিয়েবলের নেম আমি ডিফারেন্ট ডিফারেন্ট ইউজ করতে হবে আমাদেরকে। কারণ সেক্ষেত্রে আমাদের কম্পিউটারকে যে মেসেজ আমরা পুট করছি, যে আমাকে দুটো র্যান্ডম, নট র্যান্ডম, সিলেক্টেড ডিফারেন্ট ভ্যারিয়েবলের ভ্যালুকে আমরা ইউজ করে কাজ করব। তো এটা হচ্ছে ভ্যারিয়েবলের ইউজ। এবার তুমি এখানে সেক্ষেত্রে x1 x2 দিতে পারো, কারণ এক্ষেত্রে ভ্যারিয়েবল নেম চেঞ্জ হচ্ছে, বাট সেম x1 x1 বা x2 x2 দিতে পারো না, কারণ সেক্ষেত্রে ভ্যালু গুলো সেম হলে কোন ভ্যালুটার সঙ্গে কোন ভ্যালুটার অপারেশন হবে সেটা কিন্তু ওরা নিজেরাই কনফিউজ হয়ে যায়। তো দ্যাট ইজ দ্য ইউজেস অফ ভ্যারিয়েবলস। ক্লিয়ার? কিছু কোয়েরি আছে? দেখে নাও তোমরা, কিছু কোয়েরি থাকলে বলো। স্যার একদম ঠিক আছে। ওকে, যারা বাকিরা রয়েছে কিছু কোয়েরি, কিছু প্রবলেম? নো স্যার ঠিক আছে। না স্যার ঠিক আছে। আচ্ছা 1 মিনিট দাঁড়াও, হ্যাঁ আমাকে একটু একটা কল আসছে, তোমরা একটু স্ক্রিনশট তুলে নাও, আমি আসছি 1 মিনিট।
একদম স্যার। হ্যাঁ, ওকে। সো নাও কিওয়ার্ড। ওকে, একটা সেকেন্ড, একটা আচ্ছা, কিওয়ার্ড একটা কোয়েরি তোমাদের দেখাই। আচ্ছা, টাইম লাগছে। ওকে, আমি ওখানে একটা ডেসক্রিপশন দিয়ে দিই। Keyword. Python keywords are some predefined and reserved words in Python that have special meanings. কিওয়ার্ড হচ্ছে আমাদের পাইথনের বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ডিফারেন্ট ডিফারেন্ট কিছু কিওয়ার্ড থাকে, বা কিছু তুমি সিমিলারিটি যদি দেখতে পারো। পাইথন কিওয়ার্ডের ক্ষেত্রে বা পাইথনের ক্ষেত্রে কিছু কিওয়ার্ড রয়েছে যেগুলো প্রিডিফাইন্ড অলরেডি, কিন্তু পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে স্টোরড এবং রিজার্ভড, যেগুলোর কিছু স্পেশাল মানে রয়েছে, যেগুলো আমরা ফার্দার ইউজ করতে পারি। যে কোনো প্রোগ্রামিং হোক, যে কোনো কোড হোক, কোয়ারি হোক, ইউজ করতে পারি। Keywords are used to define the syntax of the coding, and the keyword cannot be used an identifier function or variable name. যেটা আমি আগে বললাম যে প্রিডিফাইন্ড বা স্টোরড বা রিজার্ভড কোনো কিওয়ার্ড আমরা আইডেন্টিফায়ার হিসেবে কিন্তু ব্যবহার করতে পারবো না, কারণ আইডেন্টিফায়ারে আমি যে নেমিং গুলো করছি সেগুলো আমি নিজে দিচ্ছি বা নিজে চুজ করছি। এদিকে কিওয়ার্ডের ক্ষেত্রে সেগুলো কিন্তু ডিফারেন্ট, কিওয়ার্ড গুলো কিন্তু প্রি ডিফাইন্ড আর স্টোরড রয়েছে অলরেডি। সো দ্য কিওয়ার্ড ক্যান নট বি ইউজড অ্যাজ অ্যান আইডেন্টিফায়ার ফাংশন or variable name. Next, all the keywords in Python are written in lowercase except true and false. ট্রু অ্যান্ড ফলস হচ্ছে এমন দুটো কিওয়ার্ড যে দুটো কিন্তু টি অ্যান্ড এফ, এই দুটো ক্যাপস লক সরি ক্যাপস অনে কিন্তু ইউজ করা হয়। ওকে, বাকি যে সমস্ত কিওয়ার্ড রয়েছে অ্যান্ড, অর,
টেল, টেপ, ব্রেক, পাস, return. All keywords are used lowercase letter at starting to use this in any code. Okay, there are 35 keywords in Python. পাইথনের ক্ষেত্রে অলরেডি 35 কিওয়ার্ড রয়েছে যেগুলো আমরা ইউজ করতে পারি। আর কিওয়ার্ডের সাহায্যে আমরা যখন কোনো প্রোগ্রাম করব, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে স্পেলিং, অবভিয়াসলি হ্যাঁ 3টে বা 4টের ক্ষেত্রে স্পেলিং এর অত ভুল হয় না, বাট তাও স্পেলিং কিন্তু খুব ভালো করে মনে রাখবে, কারণ পাইথন এক তো কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, তারপর স্পেলিং রয়েছে, এই জিনিসগুলো যেন ভুল না হয়। So this is the keyword. Keyword is some predefined or reserved words in Python that have special meanings. Keywords are used to uh, define the syntax of the coding. So that's called the keyword section. তোমরা দেখে নাও, কিওয়ার্ড নিয়ে কোনো কিছু অসুবিধা থাকলে অবশ্যই জানাও, আমি নেক্সট টপিকে চলে যাব। Any query? No, sir. No, sir. No, sir. No, sir. Now this is the main important things in Python. Operator, যে কোনো অপারেশন করে তাকে অপারেটর বলে। As simple in Bengali terms, operators are mainly symbols which are used to perform two or more operands. আমি আগের দিনে যেটা দেখালাম 5+3, এটা হচ্ছে অপারেটর, অপারেট করছে প্রোগ্রামটাকে। প্রোগ্রামটা কি? অ্যাডিশন। এটা কি? অপারেন্ড, 3 অপারেন্ড। সো সাপোজ যদি তোমাকে একটা ব্রিফ ডেসক্রিপশন দিই, এ ইজ ইকাল টু 11, বি ইজ ইকাল টু 12, সি ইজ ইকাল টু এ প্লাস বি, প্রিন্ট সি। A, it's called variable. 11, data, obviously data with int data type. 12, data, or you can say value, obviously int data type. B, variable. C, variable. A and B, here variable, but here when the operation occurs, it's operand. Same as this, operand. Plus, এটা হচ্ছে operator. So this is the detailed description of some operator of a operator in some operation. A হচ্ছে ভ্যারিয়েবল, যেখানে আমরা কোনো ডেটাকে স্টোর করি। ডেটা যে কোনো ডেটা টাইপ হতে পারে, হ্যাঁ ইন্টিজার বা ফ্লোট বা ডাবল ডেটা টাইপের ক্ষেত্রে আমরা ম্যাথমেটিক্যাল অপারেশন করে থাকি। তো এখানে আমি 11 and 12 নিয়েছি, যেটা ইন্টিজার ডেটা টাইপ বা ইন্টিজার ডেটা বলতে পারো। এ অ্যান্ড বি টু ভ্যারিয়েবলস, আমি সি আর একটা ভ্যারিয়েবল, যেখানে আমি এ প্লাস বি কে আমি অ্যাড করছি,
এই যখন আমি কোনো অপারেটর বা অপারেটর ইউজ করে অপারেট করছি, এ হচ্ছে অপারেন্ড, বি হচ্ছে অপারেন্ড, প্লাস হচ্ছে অপারেটর। সিম্পল এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে 10/5। এখানে ডিভিশন যে সাইনটা রয়েছে এটা অপারেটর, 10 and 5 এই দুটো হচ্ছে অপারেন্টস। ওকে। টাইপস অফ পাইথন অপারেটর, কত ধরনের পাইথন অপারেটর রয়েছে যেগুলো আমরা পরে ডিটেল ডেসক্রিপশন করব বা ডিটেল দেখাবো যে এইটা ইউজ করে এটা হয়, এটা ইউজ করে এটা হয়, বা যে এখানে ডেটা টাইপ গুলো রয়েছে কি কি ইউজ করতে হয় বা কি, এক্সেপ্ট টার্নারি অপারেটর যেটা আমরা খুব একটা বেশি ইউজ করি না। শুধু এটাকে তোমরা দেখেছো যখন আমি কোনো ফাংশন আমি দিচ্ছি, ফাংশন নেমিং এর পর সাপোজ ইএসসি একটা ফাংশন এটা বললাম, তো এই যে দিচ্ছি আমরা এটা টার্নারি অপারেটর। ওকে। বাট ম্যাক্সিমাম টাইম অ্যারিথমেটিক অপারেটর, রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর এগুলো নিয়ে আমাদের কাজ হয়। ওকে। ইজ ট্রু, ইজ নট ট্রু, এরকম দুটো রয়েছে। সো বুলিয়ান অপারেটর রয়েছে অলসো। ঠিক আছে। তো অ্যারিথমেটিক অপারেটর, অ্যারিথমেটিক অপারেটরের ক্ষেত্রে সিম্পল যেগুলো আমরা ম্যাথমেটিক্যালে পড়েছি, প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডিউলো, স্কোয়ার, এটা ভাগফল বের করানোর জন্য ইউজ করা, সরি, মডিউলাস, এন্ড দেন দিস সাইন ব্যাকস্ল্যাশ। ইয়েস। রিলেশনাল অপারেটরের ক্ষেত্রে ডবল ইজ ইকাল টু, নট ইজ ইকাল টু, গ্রেটার দেন, গ্রেটার দেন ইজ ইকাল টু, লেস দেন ইজ ইকাল টু, লেস দেন, গ্রেটার দেন। ওকে। লজিক্যাল অপারেটর, এটাকে বলে অ্যান্ড, এটা হচ্ছে অর, আর দিস ইজ নট। অ্যান্ড অপারেটর, অর অপারেটর, নট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর, is equal to, plus is equal to, minus is equal to, asterisk is equal to, division is equal to, then modulus is equal to, square is equal to। তো এগুলোকে বলে অ্যাসাইনমেন্ট অপারেটর। এবার টার্নারি অপারেটর লাস্ট, এটা তোমাদের বলুন। একটু অপারেটর নিয়ে ডিসকাস করা যাক। আমি স্ক্রিনটা অফ করি 1 মিনিট। এই দুটো ফিক্সড ভ্যালু, হ্যাঁ, আমি এই দুটো নিয়েই ফার্দার ইউজ করবো। এ প্লাস বি, রান। ও সরি, আলাদা দেখাচ্ছি। 300। অ্যাডিশন, এ একটা অপারেন্ড, বি একটা অপারেন্ড, প্লাস ম্যাথমেটিক্যাল অপারেটর প্লাস। ওকে। অ্যাডিশন অ্যাডস দ্য অপারেন্ড। এবার আমি এখানে এ প্লাস বি করলাম, তুমি প্রিন্ট এ প্লাস বি করতে পারো, বা তুমি অন্য কোনো ভ্যারিয়েবলে স্টোর করে সেটাকে প্রিন্ট করতে পারো। ইটস ইওর চয়েস। যেটা আমি তোমাদেরকে বলছিলাম, তুমি যে কোনো চয়েসে তুমি এটা করতে পারো। নেক্সট, এ সরি, বি মাইনাস এ, 100। তোমার এখানে মাইনাস সাবট্রাকশন অপারেটর কাজ করলো, সেম অ্যাজ দুটো অপারেন্ড। দেন ডি, বি ডিভাইডেড বাই এ, 2.0।
আমি এখানে কিন্তু মেনশন করিনি ইন্টিজার অর সামথিং, দ্যাটস ওয়াই এটা 2.0 দিচ্ছে, ফ্লোটিং ভ্যালু এটা অলরেডি পয়েন্টে দিচ্ছে। তো বি ডিভাইডেড বাই এ, ডিভিশন অপারেটর, সেম অ্যাজ বি অ্যাস্ট্রিক্স এ, সেম জিনিস। আবার তুমি যদি জিজ্ঞেস করো হ্যাঁ মডিউলাস, তো আমি এখানে এ ইজ ইকুয়াল টু 125, বি ইজ ইকুয়াল টু 33। Okay. Now a modulus b 26। তো 26 আমাকে এখানে কি দিল বলো তো? মডিউলাস মানে কি? স্যার এটা তো অ্যারিথমেটিক অপারেটর। হ্যাঁ অ্যারিথমেটিক অপারেটর অবশ্যই, হ্যাঁ হ্যাঁ অ্যারিথমেটিক হ্যাঁ। ম্যাথমেটিক্স। তো আমাকে এখানে 26 যে রেজাল্টটা দিল সেটা কি? আচ্ছা, এটা তো আপনার দিয়েছে, ওই রিমাইন্ডারটা দিয়েছে। ইয়েস, মডিউলাস অপারেটর অবভিয়াসলি সবসময় রিমাইন্ডার দেয়, বাট আমি যখন এখানে এটা করব, তো পয়েন্টে একটা ভাগফলটা দিল। এবার যদি আমি এটা করি, ইয়েস স্যার। তিনটে জিনিস, তিনটে ডিফারেন্ট ডিফারেন্ট, আমরা মাঝখানে কনফিউজ হয়ে যাই যে মডিউলাস কি, বা মানে পার্সেন্টেজ সাইন যেটা, নর্মাল সিঙ্গেল ডিভিশন সাইন, তারপরে ডাবল ডিভিশন সাইন। ডাবল ডিভিশন সাইন্স অনলি হোল, মানে পূর্ণ ভাগফল যেটা রয়েছে, যেটা দশমিকের পরে যায় না, সেটা সে দেখায়। সিঙ্গেল ডিভিশন দিলে পুরোটাকে পয়েন্টের দেখায়, আর মডিউলার সাইন দিলে অবশ্যই ভাগশেষটাকে দেখায়। এইগুলো আর কি কি রয়েছে, ডবল অ্যাস্টেরিস্ক, স্কোয়ার, স্কোয়ার। তো ডবল অ্যাস্টেরিস্ক যখন আমি ইউজ করছি, তখন তার মানে হচ্ছে স্কোয়ার, সিঙ্গেল অ্যাস্টেরিস্ক, মাল্টিপ্লিকেশন, ডবল অ্যাস্টেরিস্ক, স্কোয়ার। সো এই কটা ম্যাথামেটিক্যাল অপারেটর আমাদের বেসিক্যালি পাইথনে ইউজ হয় যে কোনো অপারেশনের ক্ষেত্রে। আহ, আর যেটা কথা হচ্ছে নেক্সট, কম্প্যারিজন অপারেটর। আমরা এখানেও কম্প্যারিজন অপারেটর ইউজ করেছি, বাট তাও ডিসক্রিপটিভ আমি একটা দেখাই। ফলস। কেন ফলস হলো? এর ভ্যালু আমি স্টোর করেছি এখানে, সরি 512 ভ্যালুটাকে আমি স্টোর করেছি এর মধ্যে, 205 ভ্যালুটাকে আমি স্টোর করেছি বি এর মধ্যে। যখন আমি দুজনকে কম্প্যারিজন করছি, ডাবল ইজিক্যাল টু সাইন মানে হচ্ছে কম্প্যারিজন করা। রিটার্নস তোমরা এখানে বোঝার জন্য লিখতে পারো যে ইট রিটার্নস ট্রু ইফ বোথ ভ্যালুজ আর সেম, আদারওয়াইজ ফলস আফটার কম্পেয়ার। তো এটা তোমরা লিখতে পারো, returns true if both values are same, otherwise false after compare, same as double is equal to। এবার নেক্সট এ কি দেবে এটা? টু দেবে স্যার। ইয়েস, দিস ইজ ট্রু, কারণ কম্প্যারিজন করলো এ নট ইজ ইকুয়াল টু বি, ইয়েস এ নট ইজ ইকুয়াল টু বি। সো দিস ইজ, কি করে এটা, রিটার্নস ট্রু ইফ
both side values are not same, otherwise false. Next, greater than. True. Same as this signature. Returns true if left side left sided value is greater than right sided value. এটা একটু চেঞ্জ হয়ে যাবে, প্রেম লিখতে পারো তোমরা। false. True returns true if left sided value is smaller or lower or lesser than right sided value, then it is true. সো 1 2 3 4 চারটে কম্পারিজন অপারেটর আমরা দেখলাম। আচ্ছা, এটা কি দেবে? এটা কি দেবে? গ্রেটার ইকুয়াল। যেটা ইকুয়াল টু বললাম, এটা কি দেবে? রেজাল্ট কি দেবে? আচ্ছা স্যার, এটা ট্রু হবে। ট্রু। বাকিরা? না স্যার, ফলস এটা হবে। false হবে স্যার। ফলস হবে, কেন? স্যার কারণ greater than এ এর equal ভ্যালু to আর বি এর না, ভ্যালু তো সমান হচ্ছে না। হয়তো গ্রেটার দেন, কিন্তু সমান তো হচ্ছে না। দেখা যাক। ঘটনা হচ্ছে এটার অ্যাকচুয়াল গ্রেটার অর ইজিক্যাল টু, তুমি আজকে কোনো আগের দিনই তোমাকে যখন আমি ইয়ে দেখাচ্ছিলাম, আই থিঙ্ক হোয়াইল লুপের ক্ষেত্রে আই ইজিক্যাল টু আই প্লাস ওয়ান, মনে করো সেখানে যখন 10 ভ্যালু আসছে, 10 তো ইজিক্যাল টু 10, তখন তো লুপিং হচ্ছে, লুপিং তো বন্ধ নেই তখন। যখন ভ্যালুটা টোটালি 10 এর থেকে বেশি হয়ে যাচ্ছে, ইজিক্যাল টু সিচুয়েশনটাকে ক্রস করে যখন বেশি হয়ে যাচ্ছে, একদমই কোনো একটা আহ, সূত্রকে বা কোনো একটা রুলকে ফলো করছে না, then it is so false. A greater or is equal to B means returns true if the value at the operand on left side either greater than or equal to the value on its right side. তো এটা আমি লিখে দিচ্ছি, greater is equal to returns true if left sided value is either greater than or equals to the right sided value. এবার যদি আমি a less than is equal to b, sorry, a less than is equal to b, a less than is equal to মানে আমার লেফট সাইডেড ভ্যালু হচ্ছে a, তো a এর ভ্যালুটা কি b এর থেকে লেস দেন? নো, কারণ a গ্রেটার দেন 512। দেন আরেকটা, a এর ভ্যালু কি b এর সমান? নো, দ্যাটস ওয়াই ইট ইজ শোয়িং ফলস। সি,
যখন আমার এরকম লেস অর গ্রেটার লেস দেন ইজিক্যাল টু গ্রেটার দেন ইজিক্যাল টু, আমাকে দুটো কন্ডিশন থাকে, আইদার গ্রেটার দেন অর ইজিক্যাল টু, আইদার লেস দেন অর ইজিক্যাল টু, দুটো কন্ডিশনই যখন আমাকে স্যাটিসফাই করছে না, তখন আমাকে কিন্তু ফলস দেয়। আইদার অর যে কোনো একটা স্যাটিসফাই করলেই কিন্তু ট্রু দেবে। যখন দুটোর মধ্যে দুটোই আমার মানে সেটা আইদার হোক বা কোনোটাই স্যাটিসফাই করছে না, দেন ইট ইজ ফলস। তো এটা যদি হয় রিটার্নস ট্রু if left sided value is either less than or equals to the right sided value. ক্লিয়ার? তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের কম্প্যারিজন অপারেটর। ঠিক আছে, লিখে নাও পুরো নোটটা, 2 মিনিট টাইম দিচ্ছি, 2 মিনিটের ব্রেক, দেন উইল মুভ অন টু দা অ্যাসাইনমেন্ট অপারেটর।
হ্যাঁ স্যার, হয়ে গেছে। ওকে, করো তোমরা আরেকটু দেখে নাও। নেক্সট আমি অ্যাসাইনমেন্ট অপারেটরে যাব। ওকে, নাও কামস অন দ্য অ্যাসাইনমেন্ট অপারেটর। নাম যেহেতু অ্যাসাইনমেন্ট অপারেটর, তাই শুনেই বোঝা যাচ্ছে যে কোনো কিছু ভ্যালুকে অ্যাসাইন করা বোঝাচ্ছে। ওকে, চলো র্যান্ডমলি নিই। এক্স ইজ ইকাল টু 50, ওয়াই ইজ ইকাল টু 25। নাও এই যে আমি এখানে এক্স ইজ ইকাল টু 50, ওয়াই ইজ ইকাল টু 25 করলাম। ওকে, এরপর সাপোজ এক্স ইজ ইকাল টু ওয়াই। প্রিন্ট এক্স। কেন বলো তো? এটা কেন হলো? স্যার, আমি এক্স ইকুয়ালস টু 50 ধরেছিলাম, ওয়াই ইকুয়ালস টু 25 ধরেছিলাম, হুম এবং তারপরে আমি বলছি এক্স ইকুয়ালস টু ওয়াই। হুম কারণ ওয়াই যেটা কন্টেন্ট করছে, হুম এক্স ইকুয়ালস টু মানে এক্সটাও সেটাই কন্টেন্ট করছে, এটা দেখাচ্ছে। সেই জন্য হুম। প্রিন্ট যখন এক্স করছে ওটা 25 দেখাচ্ছে। আচ্ছা, আহ হ্যাঁ, কাইন্ড অফ ঠিকই বলেছো। আরেকটা জিনিস, যখন ম্যাথমেটিক্যাল টার্মে আমি সাপোজ বা নর্মাল একটা মনে করো, রাম ইজ ইকাল টু রহিম, যে রাম সেই রহিম, ঠিক আছে, আমি এটা মানে বোঝাতে চাইলাম রাম ইজ ইকাল টু রহিম।
তার মানে দুজনেই সেম, দুজনে কিন্তু নাম চেঞ্জ করছে, মানে নাম আলাদা আলাদা, দুজনেই কিন্তু সেম, ঠিক আছে। বাট ইন কোডিং এক্স ইজ ইকাল টু ওয়াই ইজ ইকাল টু 10, 10, সরি নট 10, এক্স ইজ ইকাল টু ওয়াই ইজ ইকাল টু, যখন আমরা এই ইজিক্যাল টু ইউজ করি এর মানে কিন্তু অ্যাসাইন করা। আমরা কিন্তু কোনো ভ্যালুকে ওই ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসাইন করছি, আমরা কিন্তু কখনোই বলিনি এক্স এর মান 10 বা এক্স এর মান 50, এক্স মানে 50, ওয়াই মানে 25, এটা কিন্তু নয়। আমরা 50 আর 25 ভ্যালুকে এক্স এবং ওয়াই ভ্যারিয়েবলে অ্যাসাইন করছি। আজকে দুম করে তুমি রাম আর রহিমকে আলাদা করতে পারবে না, যেহেতু তারা সেম পার্সন, ডিফারেন্ট ডিফারেন্ট জাস্ট নেম। কিন্তু এক্স এন্ড ওয়াই এর ক্ষেত্রে আমি কিন্তু ভ্যালুটাকে চেঞ্জ করতে পারি, মডিফাই করতে পারি। সো ওয়াই ইজ ইকাল টু ইজ কল্ড অ্যাসাইনমেন্ট অপারেটর, এটাই হচ্ছে মেন কারণ। এক্স ইজ ইকাল টু সামথিং, ওয়াই ইজ ইকাল টু সামথিং মানে হচ্ছে আমি টেম্পোরারিলি কোনো একটা ভ্যালুকে, কোনো একটা ডেটাকে আমি সেই ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করছি বা অ্যাসাইন করছি। দ্যাটস ওয়াই ইজ ইকাল টু ইজ দ্য ফার্স্ট অ্যাসাইনমেন্ট অপারেটর। আমি এখানে এক্স ইজ ইকাল টু 50, ওয়াই ইজ ইকাল টু 25 নিলাম, তারপরে এক্স ইজ ইকাল টু ওয়াই করলাম, কি করলাম? অ্যাসাইন ভ্যালু, অ্যাসাইন ভ্যালু অফ ওয়াই ইন এক্স, এটা মানে হচ্ছে এটা। তাই যখন আমি প্রিন্ট এক্স করলাম আমাকে 25 অ্যান্সার দিল। ওকে, নাও x is equal to 15, y is equal to 20, x plus is equal to b, এটা, এটার মানে কি কেউ জানো? সরি বি বলছি, এটার মানে কি? স্যার এটার মানে হচ্ছে ওয়াই এর ভ্যালুটা 20 আছে, আর এক্স মানে এক্সটা প্লাস হয়ে ইকুয়াল টু হবে। এক্সটা প্লাস ও ইকুয়াল টু হবে, মানে 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 বলতে চাইছি স্যার ওটা 21 হবে অ্যান্সার। 21 হবে। আচ্ছা, যেটা আচ্ছা, মিলিয়ে বাকিরা গেছে। কেউ? আচ্ছা, বাকিরা দেখো, আমি এই জন্যই, আমি তোমাকে যদি আজকে সিম্পল করে একটা ইয়ে কোড লিখতে বলি, তোমার মনে করো এই যে আগের দিন তোমরা 1 থেকে 10 লিখলে, এটা কিন্তু অনেকেই স্টার্টিং এ পারবে না, দ্যাটস ভেরি অ্যাপ্রিসিয়েটেবল। আর যদি তোমাদের লিপিয়ার লিখতে বলি কোড, তোমরা পেরে যাবে, তোমরা করেছো। যেটা আমার ক্ষেত্রেও আমি পরে এগুলো করতে করতে আমারও হয়েছে, যে বেসিক জিনিস এইগুলো আজকে বড় বড় জায়গায় যত শর্টে কোড তুমি করতে পারবে। এই যে অপারেটর গুলো যদি ইউজ করে, তোমাকে যদি জিজ্ঞেস করে সিম্পল কোডিং এটা কি মানে কি, এক্স প্লাস ইজিক্যাল টু ওয়াই, এটার মানে হচ্ছে এক্স ইজিক্যাল টু এক্স প্লাস ওয়াই। এটাকে যদি আমি রান করাই, মেসেজ করেছে কেউ? ওকে, ইয়েস, মেসেজ করেছে। তো এটাকে যদি আমি রান করাই, নেট কি হলো, কার্নাল প্রবলেম নাকি, নেট হবে গিয়ে, আচ্ছা, it's- ও আচ্ছা, স্টোর করতে হবে আমাকে এখানে, ওটা এক্স লিখে দিতে হবে। না আমাকে এখানে একটা স্টোর করতে হবে, একটা তাহলেই হয়ে যাবে। ও সরি সরি সরি, এটা এক মিনিট।
এক্স ইজ ইকাল টু এক্স প্লাস ওয়াই। এবার ওকে, এটার কোনো অপারেশন, শুধু এরকমই উদাহরণ দেখতে পাচ্ছি, এখন পর্যন্ত কোনো অপারেশন। আচ্ছা, এখানে কোনো অপারেশন আমি দেখছি, যদি কোনো অপারেশনের এক্সাম্পল থাকে তোমাদের আমি বলছি, বাট এটা ইউজ হয় এই কেসের জন্য, এক্স প্লাস ইজ ইকাল টু ওয়াই, এক্স ইজ ইকাল টু এক্স মাইনাস ওয়াই, সেম অ্যাজ যদি তোমাদেরকে বলি এক্স মাইনাস ইজ ইকাল টু ওয়াই, এটা মানে -10। ইয়েস, মাইনাস, হ্যাঁ মানে এক্স মাইনাস ওয়াই, সেম। তো স্যার ওটা এরকম, আমি খেয়াল করিনি, ওই তখন আমি ওটা গুলিয়ে গেছিল আর কি। না না ঠিক আছে, Thank you. অসুবিধা নেই, হ্যাঁ ওটা কোনো থ্যাংক ইউ। অসুবিধা নেই। এটা দেখো, এটা এরকম করতে করতে একটু হবেই, আমি জানি যে সবাই সবকিছু মনে রাখতে পারবে না, অন্তত কোডিং এর ক্ষেত্রে তো নয়। তো সেম জিনিস, এক্স স্টার ইজিক্যাল টু মানে হচ্ছে প্রথমে মাল্টিপ্লিকেশন হবে, দেন তারপরে ইজিক্যাল টু ভ্যালুটা অ্যাসাইন করবে, সেম অ্যাজ তোমার এটার ক্ষেত্রে প্রথমে ডিভিশন হবে, দেন ভ্যালু অ্যাসাইন করবে, এটাও হবে। এটা একটা হবে, আর এটাও একটা হবে, ম্যাথমেটিক্যাল অপারেটর লাস্ট এটা ছিল, এটাও হবে। হ্যাঁ, এটা প্রিন্ট টেক্সট করলেও হতে পারে, আই থিঙ্ক। জাস্ট দেখি, হ্যাঁ প্রিন্ট এক্স করলে, এত হ্যাঁ অলরেডি যেহেতু আমার এখানে এক্স ইজিক্যাল টু এক্স প্লাস ওয়াই আমার এখানে হয়ে যাচ্ছে, তো দ্যাটস ওয়াই প্রিন্ট এক্স করলেও এটা হয়ে যাবে, তাই। তারপরে আমি যদি সিম্পল এক্স মাইনাস ইজিক্যাল ইজিক্যাল টু ওয়াই করলাম, প্রিন্ট এক্স -10, ও আচ্ছা এখান থেকে নিয়ে নিচ্ছে, এক্স is equal to 20, y is equal to 30, x star equal to y, print x 600, then x division equal to y, print x 20.0। আচ্ছা, ও কেন 20.0 হলো, তখন তো এক্স এর ভ্যালু 600 হয়ে গেছে, দেন 30 দিয়ে ডিভাইড করছে, সো 20। আর এক্ষেত্রে সেম জিনিস, অলরেডি 30 হয়ে গেছে, তারপরে 20 মাইনাস হয়ে অ্যাসাইন হচ্ছে, সো দেন 10। আচ্ছা, আমি এটাকে যদি আলাদা আলাদা করি, কপি পেস্ট, কপি পেস্ট, নাও এটা ঠিক আছে, সেম জিনিস, কপি পেস্ট, এখানে আমি 0, কারণ এখানে পূর্ণ ভাগফল যেটা নট পয়েন্টে, এটা 0 রয়েছে, তো এটা 0 অ্যান্সার দিচ্ছে। আর মডিউলাস করলে ভাগশেষটা আমাকে অ্যান্সার দেবে সিম্পলি 20, কারণ 30 0 30 0 20 পড়ে থাকছে, তো সো সেম অ্যাজ 20। ফার্স্টে প্লাস ইজিক্যাল টু মানে হচ্ছে প্রথমে অ্যাডিশন হবে বা অপারেটর, দেন অ্যাসাইনমেন্ট, প্রথমে অপারেশন হবে, দেন অ্যাসাইন হবে ভ্যালুটা সেম ভ্যালুতে। এখানে দেখানো সেম, প্লাস ইজিক্যাল টু ওয়াই, মাইনাস ইজিক্যাল টু ওয়াই, স্টার or asterisk or multiplication is equal to y, division is equal to y, division double division is equal to y, then modulus is equal to y. So all are there for the assignment operator, আমি প্রথমে অপারেটর সাথে কাজ করে নিচ্ছি, দেন তারপরে আমি এখানে অ্যাসাইন করছি ভ্যালুটা। এটা তোমরা কোডটা অ্যানাকোন্ডা বা যে কোনো সিস্টেম বা যদি নোট নিতে চাও নোট নিয়ে নাও, দেন উই উইল মুভ অন
নেক্সট কি বাকি আছে দেখি। লজিক্যাল অপারেটর, লজিক্যাল অপারেটর, হ্যাঁ লজিক্যাল অপারেটর তো কোনো আহ, এরকম ক্যালকুলেশনের ক্ষেত্রে হবে না, লজিক্যাল অপারেটর কোনো এক্সপ্রেশনের ক্ষেত্রে হবে। তো আমি এটা থিওরিটিক্যালি লিখে দেখাবো, তোমরা তখন এটা লিখে নাও। বলছি লাইন 32 এর কোডটা একটু স্পেল করে দিন, একদম লাস্টে এটা করেছি। এইটা হ্যাঁ 32, লাইন 32 এর কোড। 32, এটা তো, হুম হুম। হ্যাঁ এটা এটা হয়েছে। এই রেজাল্টটা দিয়েছে এখানে। আর এটার ক্ষেত্রে এই রেজাল্টটা দিয়েছে, ঠিক আছে। আর ঠিক আছে। এটা এটা হচ্ছে 0.06, চলতেই থাকবে। দ্যাটস ওয়াই এটা এই ফুল রেজাল্টটা দিয়েছে এখানে। কম্প্যারিজন অ্যারিথমেটিক অ্যাসাইনমেন্ট। আচ্ছা, এখানে এই প্লাস ইজিক্যাল টু যে অপারেটরটা দেখালাম, এর আরেকটা কাজ আছে, এর আরেকটা উপায় একটা কাজ করে, দেখাচ্ছি সেটা। ওকে, আমি রিমুভ করছি। হয়ে গেছে না তোমাদের সবারই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ইয়েস স্যার। চলো, x1 ইজ ইকাল টু, x1 একটা ভ্যারিয়েবল যেখানে স্ট্রিং ভ্যালু আমি স্টোর করেছি গুড মর্নিং, y1 একটা ভ্যারিয়েবল যেখানে আমি স্ট্রিং ভ্যালু পুট করেছি শাকনি। নাও দেখতে পেলে? হ্যাঁ, যদি আমি এখানে একটা হালকা স্পেস দিই। So assignment operator plus and is equal to have another work in string operation। এটাকে বলো স্ট্রিং, আমরা স্ট্রিং অপারেশন আলাদা করে ডিসকাস করব, স্ট্রিং অপারেশন, টাপল অপারেশন, লিস্ট অপারেশন। তো স্ট্রিং অপারেশনের ক্ষেত্রে
যখন দুটো স্ট্রিংকে আমরা অ্যাড করে একটা সিঙ্গেল স্টেটমেন্ট সিঙ্গেল আউটপুট পেতে চাইবো বা দেখাতে চাইবো, তখন আমরা কিন্তু এই অপারেটর ইউজ করতে পারি। এটা আমরা স্ট্রিং এর ক্ষেত্রে অ্যাডিশনের কাজ করে, মানে অপারেটর স্ট্রিং গুলোকেই অ্যাডিশন করে জয়েন করে এটা আমাকে দেখাচ্ছে। সেক্ষেত্রে আমরা নর্মাল দুটো ভ্যারিয়েবল নিয়ে তার মধ্যে আমি দুটো স্ট্রিং কে ইনপুট করব বা স্টোর করব। তুমি এবার কিভাবে দেখাতে চাও লেখাটাকে তার উপর ডিপেন্ড করছে। মডিফিকেশন, লেখার মডিফিকেশন তোমার উপর, বাট প্রসেস ইজ দিস। নাও সিম্পল প্রিন্ট এক্স। এক্স একটা ভ্যারিয়েবল, গুড মর্নিং স্ট্রিংটা এক্স এ স্টোর আছে, সাগনিক একটা ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলটা ওয়াই এ স্টোর আছে। এবার এক্স প্লাস ইজিক্যাল টু ওয়াই যখন আমি করলাম, এক্স এটা মানে হচ্ছে এক্স ইজিক্যাল টু এক্স প্লাস ওয়াই। গুড মর্নিং স্ট্রিং এর সাথে সাগনিক স্ট্রিংটাকে ওরা অ্যাড করলো। অ্যাড করার পর এক্স এই স্ট্রিংটাকে এই ডেটাটা রিপ্লেস করলো বা আপডেট করলো বা অ্যাসাইন করলো নতুন ভাবে। যখন আমি প্রিন্ট এক্স করছি তখন আমাকে রেজাল্ট দিচ্ছে গুড মর্নিং সাগনিক। দিস ইজ কল্ড স্ট্রিং অপারেশন। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে। ইয়েস স্যার। Yes, sir. লজিক্যাল অপারেটর, লজিক্যাল অপারেটর কোনো ক্যালকুলেশনের ক্ষেত্রে ম্যাক্সিমাম ইউজ হয় না, এটা কোনো স্টেটমেন্ট বা এক্সপ্রেশনের ক্ষেত্রে ইউজ হয়। সো ফার্স্ট অ্যান্ড, এটা আন্ডারে তুমি লিখতে পারো ফর নোট। ইফ উই হ্যাভ অ্যান এক্সপ্রেশন a greater than b, double and b greater than c, then the whole expression is true if both expressions are true। ফিজিক্স প্র্যাকটিক্যালে যখন আমরা গেট করতাম, লজিক্যাল গেটস, অ্যান্ড গেট, অর গেট, নট গেট, তো অ্যান্ড কখন হতো যখন দুটোই, অর মানে ওয়ান ওয়ান, অ্যান্ড এর ক্ষেত্রে ওয়ান ওয়ান তবেই ওয়ান হতো, জিরো 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 হতো, ওয়ান জিরো কিন্তু জিরো হতো, জিরো ওয়ান কিন্তু জিরো হতো। অরের ক্ষেত্রে কি হতো? অরের ক্ষেত্রে ওয়ান 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 তো হতোই, ওয়ান জিরো ওয়ান হতো, জিরো ওয়ানও ওয়ান হতো, জিরো 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 হতো। অ্যান্ড মানে হচ্ছে যখন দুটো এক্সপ্রেশনই স্যাটিসফাই করবে, দেন অবভিয়াসলি ট্রু, আদারওয়াইজ সব ফলস। অরের ক্ষেত্রে যে কোনো একটা এক্সপ্রেশন, দুটো এক্সপ্রেশনের মধ্যে যে কোনো একটা এক্সপ্রেশন যখন ট্রু হবে, then it is given as true. If we have an expression a greater than b and operator, logical operator যেটা রয়েছে double and signature, and b greater than c, then the whole expression is true. Whole expression is true যদি এই দুটো থাকে। If both expressions are true, if both expressions are true, এরপর যেটা রয়েছে or, দুটো লম্বা সাইন, এটাকে লিখতে গেলে if we have an expression a greater than b
or b greater than c, then the whole expression is true if either b is greater than a, sorry, ওকে আমাকে নিচে লিখতে হবে, greater than b or b is greater than c। দুটো এক্সপ্রেশনের ক্ষেত্রে যে কোনো একটা এক্সপ্রেশন যদি ট্রু হয় তাহলে হোল এক্সপ্রেশনটা কিন্তু ট্রু হবে। দুটো এক্সপ্রেশনের ক্ষেত্রে দুটো এক্সপ্রেশনই যদি ফলস হয় দেন অনলি ফলস, বাকি সব ক্ষেত্রে দুটো এক্সপ্রেশন ট্রু হলেও ট্রু, যে কোনো একটা এক্সপ্রেশন আইদার লেফট সাইড এক্সপ্রেশন আর রাইট সাইড এক্সপ্রেশন যেটুকু একটা এক্সপ্রেশন ট্রু হলেই ট্রু। তারপরে রয়েছে লজিক্যাল নট, এটা অ্যান্ড অপারেটর, এটা অর অপারেটর, and last one is not, signature this, okay। আহ এটা যদি তোমাদের এক্সপ্রেশন দিয়ে বোঝাই, ধরো a is equal to 11 কমা আর একটা রয়েছে b, ওকে। এবার a আর b এর ভ্যালু কি সেম? না, কখনোই সেম নয়। যদি b এর ভ্যালু আলাদা করে অ্যাসাইন করা থাকে, খুব ভালো কথা, যদি b এর ভ্যালু আলাদা করে অ্যাসাইন করা না থাকে তাহলে b এর ভ্যালু কিন্তু জিরো। এবার এর ভ্যালু তো জিরো নয়, এর ভ্যালু তো 11 বলা রয়েছে, বি এর ভ্যালু সিম্পল রেখে দিয়েছে, কোনো প্রি ডিফাইন্ড ভ্যালু নেই, দেন বি ইজ ইকাল টু জিরো হতে পারে, মানে প্রি ডিফাইন্ড ভ্যালু যদি বলো বি ইজ ইকাল টু জিরো, দেয়ারফোর এটার মানে হচ্ছে নট এ ইজ ইকাল টু জিরো, মানে এর এর ভ্যালু 11 আর একটা ভ্যারিয়েবল রয়েছে বি, এক্ষেত্রে বিটাকে ডিনোট করা হচ্ছে নট এর সাথে, তাই নট এ ইজ ইকাল টু জিরো। So the value of not A is assigned to B. Okay. Hence this is the result. Hence this is, এবার তুমি যদি এখানে B লেখো, B তোমাকে দেখাবে not is A, not A। আবার রিপিট করছি, a is equal to 11, a is equal to 11 এখানে প্রি ডিফাইন্ড ভ্যালু, বা আমি এখানে একটা ভ্যালু a তে স্টোর করেছি। এবার b এর ক্ষেত্রে আমি এখানে কোনো ভ্যালু কিন্তু অ্যাসাইন করিনি, বাট ফর দ্য প্রি ডিফাইন্ড রিজন b is equal to 0, প্রি ডিফাইন্ড ভ্যালু। এবার আমি এখানে বললাম নট এ, যখনই কোনো এখানে আহ এর ছাড়া অন্য কোনো ভ্যালু দেখাবে, মানে এ ছাড়া অন্য কোনো যে কোনো নট এ, নট এ ইজ ইকাল টু জিরো, এ ইজ ইকাল টু 11, বাট অন্য যে কোনো এ ছাড়া অন্য যে কোনো জিনিস থাকবে নট এ ইজ ইকাল টু জিরো, তো এখানে আলাদা কি রয়েছে বি, তো দেন ইট উইল শো বি ইজ ইকাল টু নট এ। Why? Because not a, every not a value is equal to 0. That is mentioned. So b is equal to not a because b have not any predefined value. So it will show b is equal to not a. So this is the three logical operator and or not. তোমরা নোট নিয়ে নাও। নেক্সট দেখছি কি করা যায় নেক্সট। আই থিঙ্ক আজকের মতো এটাই এন্ড করি, কারণ নেক্সট দিন আমরা অপারেশনে যাব না। ছোটখাটো যদি কিছু বাকি থাকে কমেন্টস বা অন্য কিছু, সেগুলো করে ডাইরেক্ট অপারেশনে ঢুকবো, স্প্রিং অপারেশন, ট্যাপল অপারেশন, লিস্ট অপারেশন, এবং দেন কিছু ছোটখাটো কোড লাইক ছোট দিয়ে শুরু করব, ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাডিশন, দেন
ট্রায়াঙ্গেল, হেরন ফর্মুলা দিয়ে ট্রায়াঙ্গেল। হেরন ফর্মুলা জানো তো তোমরা? হোয়াট ইজ দ্য হেরন হ্যাঁ ফর্মুলা? অবভিয়াসলি। স্যার, s equals to a plus b plus ইয়েস, c by 2, root হুম, under s into s minus into s minus into s minus. ইয়েস। তারপরে কিছু লিপিয়ার ভ্যালু, দেন কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন উইথ কোড। সো নেক্সট দিন আমরা অপারেশন স্টার্ট করব, স্ট্রিং অপারেশন, টাপল অপারেশন, ডিকশনারি, ওগুলো ডেফিনেশন দিয়ে। আর একবার পিডিএফ এ দেখে নিই কিছু বাকি আছে কিনা। সেপারেটর, এগুলো তো নর্মাল। সেপারেল অ্যান্ড সেপারেটর, লিটারেলস অ্যান্ড কমেন্টস, এগুলো জাস্ট বেসিক্যালি আমাদের, হ্যাঁ ডেটা টাইপস তোমাদের আজকেই বলে দিই। তো অ্যাজ এভরি ল্যাঙ্গুয়েজ, পাইথন ল্যাঙ্গুয়েজ অলসো হ্যাভ সাম ডেটা টাইপস। In a programming language, what we store in the variable is called data types. আমরা যে কোনো ভ্যারিয়েবলের যে জিনিসটা স্টোর করছি, যে ডেটাটা স্টোর করছি, আমরা কোন ধরনের ডেটা ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভ্যারিয়েবল ইউজ করে স্টোর করতে পারি, সেই তাদের প্রপার্টিজ বা তাদের ধরনগুলোকে বলা হয় ডেটা টাইপস। পাইথনের ক্ষেত্রে আমরা বেশ কতগুলো ডেটা টাইপস রয়েছে। নিউমেরিক্যাল হচ্ছে ইন্টিজার, ফ্লোট, কমপ্লেক্স। সিকোয়েন্সিয়াল ডেটা টাইপ হচ্ছে স্ট্রিং, লিস্ট, টাপল, রেঞ্জ। লিস্ট, টাপল, স্ট্রিং এর ক্ষেত্রে এখানে করা হয় দ্যাট, এটা ইউজ করে। সো দিস ইজ দ্য সিকোয়েন্সিয়াল ডেটা টাইপ। বুলিয়ানের ক্ষেত্রে বুল, সেট রয়েছে, ডিকশনারি রয়েছে। সো এতগুলো ডেটা টাইপ রয়েছে পাইথনের ক্ষেত্রে, যেগুলো আমরা ইউজ করে থাকি। রিপিট করছি, নিউমেরিক্যাল ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার, ফ্লোট, কমপ্লেক্স। সিকোয়েন্সিয়াল ডেটা টাইপ হচ্ছে স্ট্রিং, লিস্ট, টাপল, রেঞ্জ। বুলিয়ান ডেটা টাইপ হচ্ছে বুল, সেট রয়েছে, ডিকশনারি রয়েছে। This is all the data type that we can store in any variable in Python programming language. So this is called the data types. Okay. So this is for today. I think everyone, তোমরা প্রত্যেকেই আজকে যে কোটা ডিসকাস করা হলো তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা আপলোড হয়ে যাবে কাল পরশুর মধ্যে, তোমরা রিভাইজ করে নিও। নেক্সট টপিক আমরা কোডিং অ্যান্ড কিছু নর্মাল বেসিক কোডিং, কিছু অপারেশন আমরা স্টার্ট করব। থ্যাংক ইউ। কোনো অসুবিধা নেই তো আজকের ক্লাসের জন্য? কিছু কোয়েরি বা কিছু রয়েছে জিনিস এরকম?